অনেক অনেক দিন আগে পাহাড় আর নদী ঘেরা এক সুন্দর গ্রামে বাস করত ছোট্ট মেয়ে মিথিলা। সে ছিল খুবই দয়ালু, কিন্তু তার গ্রামে অনেকেই স্বার্থপর আর কৃপণ ছিল। মিথিলার মা অসুস্থ ছিল, আর ওষুধ কেনার মতো টাকা তাদের ছিল না। একদিন বিকেলে মিথিলা একা একা বনে গিয়ে কাঁদছিল। হঠাৎ সে দেখতে পেল এক অপূর্ব সুন্দরী পরী। তার গায়ে ছিল নীল রঙের ঝলমলে জামা, মাথায় নীল ফুলের মুকুট। পরী বলল, আমি নীলপরী। তুমি এত দুঃখী কেন, ছোট্ট মেয়ে? মিথিলা সব খুলে বলল। নীলপরী হাসল, তারপর বলল, তোমার দয়ার পুরস্কার স্বরূপ আমি তোমাকে একটা জাদুর ফুল দিচ্ছি। এটা দিয়ে তুমি শুধু একজনকে সাহায্য করতে পারবে। ভাবো, কাকে বাঁচাবে? মিথিলা বিনা দ্বিধায় বলল, আমি আমার মাকে বাঁচাতে চাই। পরী খুশি হয়ে ফুলটা দিয়ে বলল, ভালোবাসা সব সময় স্বার্থের উপরে থাকে। এই শিক্ষা তুমি দিয়েছ। এবার দেখো কি ঘটে গু। ফুলটা নিয়ে মিথিলা বাড়ি ফিরে আসল। সে মায়ের বিছানার পাশে ফুলটা রাখল। আশ্চর্য! কয়েক ঘণ্টার মধ্যেই মা একদম সুস্থ হয়ে উঠলেন। এই খবর গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই মিথিলার কাছে এসে ফুল চাইতে লাগল। কেউ বলল, আমার গরু অসুস্থ, কেউ বলল, আমার ফসল নেই কি, কিন্তু মিথিলা কেবল হেসে বলত, জাদুর ফুল তো কেবল একবারই কাজ করে। পরদিন সকালে গ্রামের মাঝখানে এক বিশাল আলো দেখা গেল। নীলপরী আবার এল, কিন্তু এবার আর একা নয়, তার সাথে আরও ৫টি রঙিন পরী এসেছে। নীলপরী বলল, মিথিলা নিজের প্রয়োজনে নয়, ভালোবাসা দিয়ে সিদ্ধান্ত নিয়েছিল। তাই আমরা গ্রামটাকে আশীর্বাদ দিতে এসেছি গু। তারপর জাদুর ছোঁয়ায় গ্রামের সব জমিতে ফসল ফলতে লাগল, পশুগুলো সুস্থ হয়ে উঠল, আর মানুষের মন বদলে গেল। সবাই আর কৃপণ বা স্বার্থপর রইল না। পরীরা মিথিলাকে বলল, তুমি আমাদের সত্যিকারের নায়িকা। তোমার দয়া ও ভালোবাসায় জাদুর চেয়েও শক্তিশালী গু। মিথিলা হাসল আর বলল, ভালোবাসা ভাগ করলে সেটা কখনো কমে না, বরং বাড়ে। এই গল্পের শিক্ষা: ভালোবাসা আর দয়া যদি হৃদয়ে থাকে, তাহলে জীবনের সবচেয়ে কঠিন সমস্যারও সমাধান সম্ভব।